ইরানে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন এক মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুক্তিকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার বার্তা হিসেবে বর্ণনা করেছেন। কে এই নারী, কেন তাকে আটকে রাখা হয়েছিল এবং তার মুক্তি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের জন্য কি বার্তা দিচ্ছে, বিস্তারিত জানুন রিপোর্টে। ইরানে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটকে থাকা এক মার্কিন নাগরিক অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ওই নাগরিকের আইনজীবী। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অন্যায়ভাবে আটক হওয়া এক মার্কিন নাগরিককে ইরান দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। তিনি বলেন, ওই নাগরিক এখন নিরাপদে ইরানের বাইরে আছেন এবং সুস্থ রয়েছেন। ট্রাম্প এটিকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার নিদর্শন বলে উল্লেখ করেন এবং এই জন্য দেশটিকে ধন্যবাদ জানান। পরে মানবাধিকার আইনজীবী জ্যারেড জেনসার নিশ্চিত করেন, মুক্তি পাওয়া মার্কিন নাগরিকের নাম ডিনা কারারি। তিনি জানান, কারারি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ভিত্তিহীন অভিযোগের কারণে ইরানে আটকে ছিলেন। বর্তমানে তিনি নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। জেনসারের ভাষ্য অনুযায়ী ডিনা কারারিকে আনুষ্ঠানিকভাবে কারাগারে রাখা না হলেও তার উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করে, কারণ তিনি চিলড্রেন অফ মেহর ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতেন, যা ব্যক্তিগত অনুদান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুমোদনের আওতায় ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত। এদিকে আইনজীবী জেনসার ইরানে ওই প্রতিষ্ঠানের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে ডিনা কারারির মুক্তির পরও অন্তত ৫ জন মার্কিন নাগরিক এখনও ইরানে আটক রয়েছেন। তাদের মধ্যে রেজা ভালি জাদেহ এবং কামরান হিকমতিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে অন্যায়ভাবে আটক হিসেবে চিহ্নিত করেছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।